বাংলাদেশ কৃষি প্রধান দেশ হলেও খরা, অতিবৃষ্টি, বন্যা, লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনের কারণে ফসল উৎপাদন ব্যাহত হয়। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক সেচ ব্যবস্থার প্রয়োজনীয়তা বিবেচনায় সরকার পাবনা, নাটোর ও সিরাজগঞ্জে ভূ-উপরিস্থ পানি সেচ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। চলনবিল এলাকায় প্রথম প্রকল্প অনুমোদন হয় 1998 সালে। প্রথম 3 পর্যায়ে নলকূপ স্থাপন, পুনর্বাসন, বিদ্যুৎ সংযোগ, খাল পুনঃখনন ও সেচ নালা নির্মাণের মাধ্যমে 45,000 হেক্টরেরও বেশি জমি সেচের আওতায় আসে। চতুর্থ পর্যায় 2019 সাল থেকে 2025 সাল পর্যন্ত ব্যয় 7,053 কোটি টাকা। এর আওতায় 25টি উপজেলায় 60,930 হেক্টর জমি সেচ সুবিধা পেয়েছে। খাল পুনঃখনন, ভূগর্ভস্থ পাইপলাইন, সৌরচালিত পাম্প, ডাগ অয়েল, আরসিসি রাস্তা ও হাইড্রোলিক অবকাঠামো নির্মাণ করা হয়েছে। প্রকল্পের বড় অর্জন হলো জলবদ্ধতা দূরীকরণ ও এক ফসলি জমিকে বহুমুখী চাষে রূপান্তর। সেচ পানির অপচয় কমেছে প্রায় 25%, উৎপাদন বেড়েছে, খরচ কমেছে। বছরে অতিরিক্ত 1.5 লাখ মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদিত হচ্ছে, যার বাজার মূল্য প্রায় 450 কোটি টাকা। কৃষকরা বলছেন, খাল পুনঃখনন ও পাইপলাইন ব্যবস্থায় কম পানি ব্যবহার করেও বেশি জমিতে সেচ দেওয়া সম্ভব হচ্ছে। উৎপাদন ও আয় দুটোই বেড়েছে। আমাদের এখানে সিমলা খুন্দা পাড়ায় আগে সেচের কোনো ব্যবস্থা ছিল না, যার জন্য আমরা সঠিকভাবে আবাদ করতে পারিনি, আর করলেও আমাদের খুব লস হইতো। তো এই বিআরডিসির মাধ্যমে আমরা অনেক উপকৃত হচ্ছি। রায়গঞ্জ উপজেলায় এই গ্রামে আসলে মূলত আগে বিদ্যুৎ চালিত এইভাবে এলএলপি ছিল না, কিন্তু ওই ডিজেল চালিত ইঞ্জিন দেওয়া সব জায়গায় আবাদ করা অনেক ব্যয়বহুল ছিল, ডিজেলের মূল্য বেশি। কিন্তু এই 5 কিউসেক এলএলপি, বিএডিসির 5 কিউসেক এলএলপি হওয়ার পর থেকে আমাদের এখানে খুব উপকৃত হচ্ছে এবং পাইপলাইনে আমরা যে কোনো জায়গায় পানি অতি সহজে পাচ্ছি। আমাদের আগে চলাফেরা করার মতো পরিস্থিতি ছিল না। এই বিআরডিসি ব্রিজ দেওয়ার পরের থেকে আমাদের 15-16 গ্রাম খুব প্রকৃতভাবে এখন চলাফেরা করতে পারছি। এই বিআরডিসি অফিসটা ব্রিজ দেওয়ার কারণে আমাদের খুব উপকৃত। বিআরডিসির পানারশিপ প্রকল্প, এই প্রকল্প তিনি আমার এই পাটকুইয়া, যেটা আমার পানি সরবরাহ মোটামুটি আমরা গোটা প্রজেক্ট আমরা সুন্দর সেচ দিতে পারতেছি। মানে আমাদের যে সেচ সুবিধাটা, এই সুবিধাটা কিন্তু আমি মনে করি যে একটা গুরুত্বপূর্ণ, যে আমরা একটা খরচ কমতেছে। খাল খনন করে 12 কিলোমিটার খাল খনন করে আমাদের এই পুরো জমিটাতে পানি জমে থাকতো আগে, এখন খাল খনন করে পানিগুলো নেমে যায় তাড়াতাড়ি, অতি তাড়াতাড়ি, আমাদের জন্য অনেক সুবিধা। বড়াইগ্রাম জোনটি লালপুর এবং বড়াইগ্রাম এই 2 উপজেলা নিয়ে গঠিত। বড়াইগ্রাম জোনে পানাশি SIDP প্রকল্পের অধীনে 2 উপজেলায় 79টি এলএলপি সেচ যন্ত্র স্থাপন হয়েছে। এর ফলে কৃষক প্রায় 2400 একর জমিতে কৃষকগণ স্বল্প খরচে আবাদ করতে সক্ষম হচ্ছে এবং এর ফলে প্রায় 9,500 কৃষকগণ উপকৃত হচ্ছেন সেচ প্রদানের মাধ্যমে কৃষকগণ। এছাড়া আমরা বড়াইগ্রাম এবং লালপুর 2 উপজেলাতে 68টি ডাগ অয়েল স্থাপন করেছি। এই 68 ডাগ অয়েল স্থাপন করার মাধ্যমে প্রায় 450 একর জমিতে কৃষকগণ ড্রাগন, বরই, কমলা শুরু করে বিভিন্ন সবজি আবাদ করার মাধ্যমে স্বল্প খরচে, যেহেতু ডাগ অয়েলে আমাদের সূর্যালোকের মাধ্যমে এখানে কোনো বিদ্যুতের প্রয়োজন হয় না, সূর্যালোকের মাধ্যমে আমরা এই শক্তিকে কাজে লাগিয়ে পাম্প থেকে পানি উত্তোলন করি। তারা সমন্বিতভাবে বড়াইগ্রাম এবং লালপুর উপজেলাতে এই প্রকল্প আসার ফলে মানুষজন খুবই উপকৃত হয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি পানাশি প্রকল্পের মাধ্যমে ধানুরা মৌজায় প্রায় 200 বিঘা জমিতে যে জলাবদ্ধতা হইতো, সেখান থেকে উত্তোলনের জন্য কৃষকরা আমার কাছে আবেদন করলে আমি হচ্ছে যে এখানে আন্ডারগ্রাউন্ড পাইপলাইনের মাধ্যমে জলাবদ্ধতা নিষ্কাশন করি। আপনার এই অঞ্চলে আগে হচ্ছে যে এই রাস্তা সহ ডুবে যেত, এখানে প্রায় রাস্তা থেকে আরও 5 ফিটের মতো পানি উপরে উঠতো এবং হচ্ছে যে এই 200 বিঘা জমিতে প্রায় অনাবাদী অবস্থায় পড়ে থাকতো। তো সেই জায়গা থেকে এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা এই যে ভূগর্ভস্থ জলাবদ্ধতা নিষ্কাশন যে নালা নির্মাণ করা হয়েছে,
এবং সেই জায়গায় সেই কারণেই এখন কিন্তু 200 বিঘা জমি 3 ফসলি জমিতে পরিণত হয়েছে। এবং এখন আমন, আগে যেখানে আমনটাও হইতো না, এখন আমন সহ কচু, পটল এবং ইভেন কি উপরের দিকে পটলও আবাদ হচ্ছে। শিমলা উপজেলায় 210 কিলোমিটার মতো খাল খনন করা হচ্ছে। তার মধ্যে উল্লেখযোগ্য একটি খাল এই রানীভবানী খাল, যেটা শিমলা উপজেলার জামতলী থেকে তারাশে দানি ঘাট পর্যন্ত গিয়ে শেষ হয়েছে। এটা মোটামুটি 12 কিলোমিটার দীর্ঘ বিশিষ্ট এই খালটা প্রায় 3টা ইউনিয়ন কাভার করছে। 3টা ইউনিয়ন এই 12 কিলোমিটার যে খাল, এই খালের দুই পাশে বিস্তীর্ণ ফসলের মাঠ। পূর্বে এই বৃষ্টির কারণে এই এলাকায় অতিবৃষ্টির কারণে জলবদ্ধতা তৈরি হচ্ছে, পানি সহজে নিষ্কাশন করতে পারছে না। কিন্তু এই 12 কিলোমিটার খাল পুনর্খননের ফলে বৃষ্টির কারণে যে জলবদ্ধতা তৈরি হতো সেটা এখন আর হয় না। বিএডিসি পানাশী প্রকল্পের আওতায় চাটমোহর উপজেলার বিভিন্ন ইউনিয়নে 24টি বিদ্যুৎ চালিত এলএলপি এবং একটি সৌরচালিত এলএলপি স্থাপন করা হয়েছে। এতে প্রায় 420 হেক্টর জমি সেচের আওতায় এসেছে। ফলে কৃষকের সেচ খরচ কমেছে, ফসল উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এছাড়া পানাশী প্রকল্পের আওতায় চাটমোহর উপজেলায় আমরা 2.5 কিলোমিটার সাবমার্স রুট নির্মাণ করেছি। উক্ত রুট নির্মাণ করার ফলে কৃষকগণ খুব সহজে তাদের কর্তনকৃত ফসল ঘরে নিয়ে আসতে পারতেছে। পরিবহন ব্যয় প্রায় 2/3 হ্রাস পেয়েছে, ফসল উৎপাদন বৃদ্ধি পেয়েছে। রায়গঞ্জ ক্ষুদ্র সেচ জোনে এখানে বিএডিসি মাধ্যমে পানাশী প্রকল্পে এখানে প্রায় 5 কিউসেক এলএলপি 20টি, 2 কিউসেক এলএলপি 18টি, 1 কিউসেক এলএলপি 17টি এবং 1.5 কিউসেক সোলার এলএলপি 5টি এবং 18টি ড্রাক অয়েল, এছাড়াও 5 কিলোমিটার আরসিসি রাস্তা, 2 কিলোমিটার কার্বেটিং রাস্তা, এছাড়াও এখানে বিভিন্ন ছোট এবং মিডিয়াম হাইড্রোলিক স্ট্রাকচার তৈরি করা হয়েছে। এর ফলে প্রায় 300 হেক্টর জমি অনাবাদী জমিকে সেচের আওতায় আনা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে আমাদের যিনি উপজেলা প্রকৌশলী সেচ আছেন তার তত্ত্বাবধানে বড়াইগ্রাম উপজেলায় যে স্কিমগুলো গ্রহণ করেছি সেগুলো উপজেলা সেচ কমিটির মাধ্যমে অনুমোদন দেওয়া হয়েছে এবং আমাদের প্রায় 22 কিলোমিটার খাল পুনঃখনন করা হয়েছে, যার মাধ্যমে আমাদের উপজেলার যে জমিগুলো চাষাবাদের যোগ্য ছিল না সেগুলো এখন চাষাবাদের আওতায় আনা হয়েছে এবং যার কারণে অনেক ফসলই যেগুলো 3 ফসলি জমিতে রূপান্তরিত হয়েছে এবং আমাদের উপজেলার মানুষের সেচ সুবিধা বেড়েছে এবং ভূগর্ভস্থ পানির সোর্সও বেড়েছে। আমি মনে করি এই প্রকল্পটি আমাদের উপজেলার যারা কৃষক আছে তাদের জন্য সহায়ক ভূমিকা পালন করেছে। শিফা রওজা, এশিয়ান টেলিভিশন।